হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাল্টি ব্লগ রিমো। আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ব্লগে। আর আমি অনেকদিন পর ব্লগ দিচ্ছি, ভিডিও দিচ্ছি। তো কারণ আমার চ্যানেলে একটু প্রবলেম হয়েছিল, যার কারণে আমি ভিডিও দিতে পারি নাই। তো এখন সেই প্রবলেমটা ঠিক হয়ে গেছে, যার কারণে আমি এখন ভিডিও দিচ্ছি। তো ইনশাল্লাহ রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব, আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। তো আলহামদুলিল্লাহ আমি চাই আপনারা সবাই আমার পাশে থাকেন, আমাকে একটু সাপোর্ট করেন। আর আজকের ব্লগটা অনেকটাই আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ, চেষ্টা করব আপনাদের ভালো লাগা কিছু দেওয়ার জন্য। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন যেন আমি ছাড়া প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায়। তো অবশ্যই আমি যেহেতু একদম নতুন একটা ইউটিউবার, আমার কথায় ভুল ত্রুটি হতেই পারে, আপনারা সেই ভুলটা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আমার কোথায় কোন জায়গায় ভুল ত্রুটি হচ্ছে, সেই ভুলটা আমি শুধরে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখন ভিডিও দেওয়ার কারণ আমি আমার সাংসারিক ভিডিও দিচ্ছি। তো আমার হাজব্যান্ড আমাকে বলছে যে সে আলু ভাজা খাবে, তো মানে আলু ভাজা দিতে বলতেছে, আলু ভাজাতে ভাত খাবে। তো এই কারণে আমি ভিডিওটাও অন করলাম, যেহেতু আলু ভাজবো। আলু অলরেডি আমি ছিলাম এই যে দেখেন। তো ভাবলাম যেহেতু আমার হাজব্যান্ডকে আলু ভাজা খাওয়াবো, সেটা আপনাদের সাথেও শেয়ার করি, ভালো লাগবে। তো আজকের ব্লগটা আপনাদের অবশ্যই পুরোটা দেখতে হবে, স্কিপ না করে। তো ভিডিওটা স্কিপ করলে আপনারা মানে যেটা ভিডিওতে আমি শেয়ার করছি সেটা আপনারা দেখতে পারবেন না। আর প্রত্যেকটা মেয়েই চায় যে আর 5টা মেয়ের মতো সংসারটা সুন্দর করে গুছিয়ে নিতে, সব কিছু মানিয়ে চলতে। আমিও ঠিক সেরকমটাই চাই, যে স্বামী সন্তান মানে শ্বশুরবাড়ি সবার মন জয় করে চলার জন্য। তো ইনশাল্লাহ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সেই কাজটা মানে সংসারটা ভালো করে করতে পারি, আর সবার কথা মতো চলতে পারি। আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ আমি পারবো। তো সাথেই থাকেন, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকেন। আর আমার সাথে কিন্তু দেখতে পাচ্ছেন আমার বড় বোন আমার পাশে বসা। তো আমার বড় বোনের কিন্তু একটা চ্যানেল আছে, সেই চ্যানেলটার নাম মাল্টি ব্লগ শিমু। তো ইনশাল্লাহ আমার বড় বোনও অনেক ভালো ভালো কন্টেন্ট আপনাদের সাথে শেয়ার করবে। ওর ছোট্ট একটা মানে সংসার, একদম নতুন বিয়ে হয়েছে, যার কারণে আপু ঘরে বসা ছিল। তো আপুরও ইচ্ছা, আর আমিও বললাম যে আমি যেহেতু আপনাদের সাথে সব কিছু শেয়ার করি, আমারও ভালো লাগে, আর আপনারা আমাকে দেখেন, আমাকে কমেন্ট করেন, আপনাদেরও ভালো লাগে। তো সেই ক্ষেত্রে আপুকে বললাম যেহেতু ঘরেই বসে থাকে, ও যেন ওর ভালো লাগার কিছু মুহূর্ত, ছোট্ট একটা পরিবার যেহেতু আপনাদের সাথে শেয়ার করলে ওর ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। আর আপনারাও আপুকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন, আর ওর জন্য একটু দোয়া করবেন বেশি বেশি করে, যেন ও খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আসতে পারে, আর ভালো ভালো কন্টেন্ট আপনাদের সাথে শেয়ার করতে পারে। খুব ভালো ভালো কন্টেন্ট আপনাদের সাথে শেয়ার করবে, যেহেতু ওরা মানে হাজব্যান্ড ওয়াইফ আছে, ওদের সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করবে ইনশাল্লাহ। সাথেই থাকবেন আর ভিডিওটা দেখতে থাকবেন। আপু কিছু বলবে, আমার আপুর কথাগুলো শুনেন, তাদের ভালো লাগবে। তো রিমো মাল্টি ব্লগ, ও আমার বোন। তো বোনের বাসায় আসছি ভাইয়ার কাছে একটা কাজের জন্য। তো অনেকদিন ধরে চিন্তা ভাবনা করতেছিলাম বাইরে কিছু করব। তো বোন যেহেতু ভিডিও করে বা পাশাপাশি অন্য কোনো কিছু করে না, তো বোন আমাকে বুঝিয়ে বললো যে বাইরে যাওয়ার দরকার নেই, বাইরে এখন কি কাজ করবা। তো সব কিছু মিলিয়ে বোন আমাকে সাজেস্ট করলো যে তুমি যেহেতু বাসায় বসে আসতো আর বাহিরেও কোনো কিছু করতে চাও, তো বাহিরে না গিয়ে তুমি ঘরেই কিছু করো, এটাই সবচেয়ে থেকে ভালো একটা কাজ হবে। তো আমি ততটা চ্যানেল খুলতে পারি না, তো বোনের হাজব্যান্ড চ্যানেল খুলতে পারে। তো আমি বোনের বাসায় আসছি প্রায় আজকে 2-3 দিন হবে। তো আসার পরে বোনের হাজব্যান্ড আমার চ্যানেলটা খুলে দিল, পরে ভিডিও কীভাবে ছাড়তে হয়, কীভাবে কী করতে হয়, তো এগুলো সব কিছু দেখিয়ে দিল। মানে আস্তে আস্তে আমি শিখতে আসছি। তো আপনারা সবাই যদি আমাকে একটু সাপোর্ট করেন বা আমাকে একটু লাইক করেন, তো আমি অবশ্যই হয়তো বা এগিয়ে যেতে পারবো। তো আপনাদের প্রত্যাশাই আমি বিশেষ করে চ্যানেলটা মানে খুলেছি। তো আমি আপনাদের কাছে বলবো, যেহেতু বোনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তো বোনেরও তো চ্যানেল আছে মাল্টি ব্লগ রিমু। তো আমার চ্যানেলটার নাম মাল্টি ব্লগ শিমু। তো আমরা দুইটা বোন, আমি ওর বড়, ও আমার ছোট। তো সব কিছু মিলিয়ে আমার বোনের স্বামী আমার চ্যানেলটা খুলে দিছে। তো বোনের স্বামীর জন্য সবাই অনেক অনেক করে দোয়া করবেন, যেন ভাইয়া ভালো থাকে, বোন ভালো থাকে, বাবু ভালো থাকে, ওরা যেন বেশি বেশি করে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারে। তো আমারও তো চ্যানেলের নামটা শুনলেন, যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আমার অনেক ভালো লাগবে। তো আমি আপনাদের ভালোবাসা চাই, ভালোবাসা এই কারণে চাচ্ছি যে আমি এগিয়ে যেতে চাই। তো আপনারা আমাকে ভালোবাসলে আমি এগিয়ে যেতে পারবো।
তো এগিয়ে যাওয়ার জন্য আপনাদের সবার কাছে আমি বেশি বেশি করে দোয়া চাচ্ছি। তো আপনারা আমাকে দোয়া করবেন, ভালোবাসবেন। আমার চ্যানেলটাকে একদমই, আমার চ্যানেল নতুন, আমার কথায় যদি ভুল হয় তো আমাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর কিভাবে আপনাদের সাথে কন্টেন্ট শেয়ার করলে ভালো হয় বা কিভাবে কাজ করলে ভালো হয় অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমাকে। আর আপনারা সবাই তো জানেন আমার বোনের একটা মেয়ে আছে, তো আমার বোনের বাবুটা কিছুদিন আগে অসুস্থ ছিল, বোন এভাবে ভিডিও দিতে পারে না, আমার বোনের চ্যানেলে একটু সমস্যা হয়েছিল। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এখন ঠিক হয়ে গেছে। তো আপনাদের সাথে এখন সবসময় প্রতিনিয়ত ভিডিও দিবে, কি করবে কি না করবে প্রত্যেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করবে। তো আমার বোনের মেয়েটার জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন। ওর ঈদের পরে হচ্ছে স্কুল খুলে ফেলবে, ও যেন ভালোভাবে লেখাপড়া করতে পারে, ঠিক আছে, ঠিকমতো থাকতে পারে। তো আপনাদের সকলের কাছে বোনের বাবুর জন্য দোয়া চাচ্ছি, বোনের জন্য, বোনের হাজব্যান্ডের জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন। আমাদের কন্টেন্টগুলো দেখতে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন আমরা ছাড়াও প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে পৌঁছিয়ে যায়, ঠিক আছে। আর সব কিছু মিলিয়ে আপনাদের প্রচুর পরিমাণে ভালোবাসা চাই। আমরা খুবই জুনিয়র পার্সন, আপনারা অনেক সিনিয়র পার্সন, আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য চ্যানেলটা খুলেছি। তো আমাদেরকে প্রচুর পরিমাণে ভালোবাসবেন, এই দোয়া নিয়ে আমরা থাকবো আর কি, প্রত্যাশা নিয়ে আমরা থাকবো। আমি যে আলুগুলো কেটে নিচ্ছি, এই যে দেখেন, এই যে এরকম করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, কারণ এইভাবে পাতলা পাতলা করে কেটে নিলে আলু হচ্ছে অনেক ভাজতে অনেক সুবিধা হয় আর হচ্ছে অনেক মজাও লাগে, যার কারণে হচ্ছে এইভাবে ভাইটা কি দেখো পড়বে এখন, বিশ্বাস করেন আমার কথা। আলু এটার মধ্যে নিয়ে না, এটা ঝুঁইটা সরাও, এটা নিচে দিয়ে না, তাহলেই তো হয়ে যায়। মানে হচ্ছে আমি আসলে বুঝতে পারিনি, তো এই যে আলু কাটলে যে আলুর রস পড়বে। হ্যাঁ, তুমি এখন এটার মধ্যে আলু কেটে রাখো, এটা সরাই ফেলো। বাবা দেখান কি আছে? আমি হচ্ছে এইখানে যে তেল ফ্রাই প্যানে গরম করে নিচ্ছি খুব ভালো করে। তারপর হচ্ছে আপনারা সবাই হচ্ছে, আমি এখানে কী কী দিচ্ছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। এই আলুর ভিতরে হচ্ছিল একটু হালকা একটু আদা রসুন বাটা দিচ্ছি, তারপর হচ্ছে হালকা একটু মানে মরিচের ফাঁকে একটু হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। এই আলু ভাজাটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, অনেক মানে মজা লাগে এইভাবে আলু ভাজা মানে করলে, মানে পেট ভরে ভাতও খাওয়া যায়। আপনার যদি ঘরে কিছু না থাকে সংক্ষেপে এরকম করে আলু গাইটা ভাজা নিলে হচ্ছে আপনি ভালো মাশাআল্লাহ ভাত খেতে পারবেন। অবশ্য বললে তো আর বুঝবেন না, একবার ট্রাই করে দেখতে হবে। আমি হচ্ছে অনেক সুন্দর করে আলুগুলো সুন্দর করে দিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে ভালো করে ভেজে নিব। ভাজার পর হচ্ছে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যে ভাজার পর হচ্ছে কেমন হয়েছে। ইনশাল্লাহ সাথেই থাকবেন আর ভিডিওটা স্কিপ না করে, বারবার বলছি স্কিপ না করে দেখবেন। তো এইখানে হচ্ছে দেখেন কত সুন্দর কালারটা চলে আসছে। মানে এইভাবে হচ্ছে আপনারা বাচ্চাদেরকেও যদি ভাইজা দেন না তাহলে হচ্ছে বাচ্চারা অনেক পছন্দ করে খায়। আর আলুতে হচ্ছে বাচ্চাদের জন্য অনেক ভিটামিন আছে, সবাই জানেন। আপনারা হচ্ছে বাচ্চাদেরকেও এইভাবে ভাইজা দিবেন, বাচ্চারা খেয়েও মজা পাবে। বাইরের চিপস না দিয়ে হচ্ছে ঘরে এইভাবে বাচ্চাদের জন্য করে দিলে বাচ্চারাও খেয়ে মজা পায় আর হচ্ছে মুখের রুচিও নষ্ট হয় না। তো এইভাবে সবাই হচ্ছে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমার তো দেখেই অনেক ভালো লাগছে যে কালারটা অনেক সুন্দর আসছে। আর আমি প্রায় এরকম করে হচ্ছে বাসায় করে দিই আমার বাচ্চাকে, হাজব্যান্ডকে, ওরা খুব তৃপ্তি সহকারে খাবারটা খায়। এখন হচ্ছে অনেকটাই ভাজা প্রায় হয়ে গেছে, এখন হচ্ছে এগুলো উঠাই নেব। তারপর হচ্ছে আরও কিছু আলু আছে সেগুলো খুব ভালো করে ভেজে নেব। দেখেন আমি কিন্তু একদম মুচমুচ করে ভেজে নিছি, কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। একটা করে উঠাই নেই।
আমি হচ্ছে একটু কারেন্টের চুলায় যেহেতু রান্না করি, মানে ওভেনে রান্না করি, তো আমার হচ্ছে রান্না করতে একটু লেট হয়। কারণ এখন যেই পরিমাণে গ্যাসের সমস্যা, আপনাদের বাসায় কাদের কাদের এরকম গ্যাসের প্রবলেম আছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি হচ্ছে আগে এই ওভেনে রান্না করতে অনেক ভয় পাইতাম, কিন্তু এখন হচ্ছে রান্না করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। মানুষ হচ্ছে অভ্যাসের দাস, সবাই জানেন। আমার মা সবসময় একটা কথা বলতো, এই যে দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, আর ভাজাটাও অনেক সুন্দর হয়েছে। আর পুরোটা ভাজা হলে অবশ্যই শেয়ার করব, যে আমার হাজব্যান্ড খেয়ে হচ্ছে বলবে যে আলু ভাজাটা কেমন হয়েছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। সাথেই থাকেন, ভিডিওটা দেখতে থাকেন। আমার ওয়াইফের রান্নাটা অসাধারণ, মানে শুধু আলু না, আলু তো ভাজে অনেক সুন্দর করে, কিন্তু তারপরও ও যে রান্না বান্না করে, আমি বিশ্বাস করেন আমি 2 প্লেটের মতো ভাত খাই শুধু ওর তরকারি দিয়ে। তো এই আলু ভাজাটা হয়েছে খুব দারুণ, খুব সুস্বাদু খাবার। বস তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। তো সবাই হচ্ছে আমার পরিবারের জন্য দোয়া করবেন। তোমার আলু চিপসটা অনেক মজা হয়েছে। এই তো দেখছেন, আমার মেয়েও বলছে। বোন, আমি কখনো তোমার আলু ভাজা খাইনি, তো আজকে খেলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুবই অসাধারণ, এতটাই মজা হচ্ছে মনে হচ্ছে তুমি যা ভাবছো সব আমি খেয়ে নিই। আচ্ছা 1 মিনিট, আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে সাথে আমি তো এই যে সবাই একসাথে হচ্ছে আমাকে খাওয়াচ্ছে। একটু খা, বেশি না খেলো। আল্লাহ তো আসলে আলু ভাজাটা অনেক মজা হয়েছে, যেহেতু আমি নিজের হাতে করছি। দেখেন সবাই খেয়ে হচ্ছে অনেক তৃপ্তি পাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।